নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। কিছুদিন ভিডিও দিতে পারছি না বলে তোমরা আমাকে ভুলে যাওনি নিশ্চয়ই। আমি জানি নিশ্চয়ই তোমরা ভুলে যাওনি। তো আজকে অনেক দিন পরে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, সিজন চেঞ্জ হচ্ছে, তার জন্য আমাদের বাড়ির মোটামুটি সদস্যদের টুকটাক একটু একটু শরীর খারাপ তো হচ্ছেই। এই সময় কিন্তু তিতো জাতীয় খাবার খাওয়া শরীরের পক্ষে বেশ উপকারী। তো সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে উচ্ছের একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব, যেটা যেমন সুস্বাদু তেমনি সহজ। উচ্ছে বা করলা যে কোনো দুটো দিয়েই তোমরা এটা করতে পারো। প্রথমেই আমি উচ্ছে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি আলু। মিডিয়াম সাইজের আলু নিয়েছি, একটু ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে দেখো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেসন। এখানে আমি 3 চামচ মতন বেসন নিয়েছি, 3 টেবিল চামচ মতন বেসন নিয়েছি। এবারে এর মধ্যে আমি কয়েকটা উপকরণ দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ আদা আর জিরে বাটা। রান্নাটাতে কিন্তু কোনো রকম লঙ্কা ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর এর সঙ্গে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, একটু কালারের জন্য। হলুদটা চাইলে তোমরা নাও দিতে পারো, অসুবিধের নেই। এখন দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি, একটু ব্যালেন্স করার জন্য স্বাদটাকে। এবারে অল্প অল্প জল দিয়ে এটার একটা ঠিক ব্যাটার বানিয়ে নেব, মানে না বেশি পাতলা না বেশি ঘন, মোটামুটি একটা ব্যাটার বানিয়ে নেব। দেখলেই বুঝতে পারবে অল্প অল্প জল দিয়ে বানাচ্ছি, একবারে কিন্তু বেশি জল দেব না, তাহলে পাতলা হয়ে যাবে বেশি। তো আমি এখানে অল্প অল্প হাতে করেই দিচ্ছি, কোনো পরিমাপ আমি বলছি না, কারণ এটা ব্যাটারটা বানানো হয়ে গেলেই তোমরা বুঝতে পারবে যে কীরকম হবে ব্যাটারটা। আর তার সঙ্গে সমস্ত কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু সর্ষের তেল না, সরি, সাদা তেল দিয়েছি। সাদা তেলটা ভালো করে ছড়িয়ে গরম করে নিয়েছি। এখন এই যে বেসনের ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম সেটা এইভাবে ছড়িয়ে দেবো। একটা গোলা রুটির মতন আমি তৈরি করে নেব। একটু মোটা মোটা করে বানালেই এটা ভালো হয়, মানে বেশি পাতলা যাতে না হয়, একটু মোটা মোটা হবে গোলা রুটিটা। তো এটাকে আমি ভালো করে ছড়িয়ে দিলাম চারিদিকে। এবার ওপরটা যখন এরকম ফুটো ফুটো হয়ে গেছে, তখন আমি এটাকে হালকা করে উল্টে দিচ্ছি। দুপাশটাই ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে, একটু ক্রিস্পি করে আর কি ভেজে নেব উল্টে পাল্টে। দেখতেই পাচ্ছ বেশ লাল লাল কিন্তু হয়ে গেছে। তো এখন আমি এই গোলা রুটিটাকে তুলে রাখবো একটা পাত্রের মধ্যে। এটা একদম কমপ্লিট ভাজাটা। এবারে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এটা সর্ষের তেলে করলেই সব থেকে ভালো হবে রান্নাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো সর্ষে, আর একটা তেজপাতা অর্ধেক করে ছিঁড়ে আমি দিয়ে দিলাম। এবার সর্ষে আর তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোট টুকরো করে যে আলুগুলো কেটেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর পরিমাণ বেশি কম করে নিতে পারো, মানে যারা মনে করো যে তেঁতোটা একটু বেশি হয়ে গেছে, মানে তেঁতো যারা পছন্দ করো না খুব একটা, তারা একটু আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। আমি কিন্তু খুব বেশি আলু এখানে দেইনি। আলুটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি, একটু হালকা কালার ধরা পর্যন্ত ভেজে নেব। এরপরে দিয়ে দেব উচ্ছেগুলো। উচ্ছেগুলো দেওয়ার পরেও নাড়াচাড়া করে এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। এতে হবে কি, উচ্ছেটা আর আলুটা ভাজাও হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে সেদ্ধও হয়ে যাবে। একটু কম আঁচে একটু সময় নিয়ে এগুলোকে আমি হালকা করে ভেজে নেব, মানে খুব বেশি লাল লাল করব না, একটু চাপা ঢাকা দিয়ে কম আঁচে এটাকে ভেজে নেব নাড়াচাড়া করতে করতে, তাতে এটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের এখনো পর্যন্ত যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার এই ভিডিওটাতে একটা লাইক দিতে একদমই ভুলো না। আর নতুন যারা দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে। আর এদিকে দেখো আমি উচ্ছে আর আলুর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নেব, হলুদ আর লবণটা মিশিয়ে নেব। তারপরে এটাকে কিন্তু ঢাকনা চাপা দিয়ে একদম কম আঁচে সমানে ভাজতে হবে, যাতে এটা ভালো করে ভাজাও হয়ে যায় আবার একটু নরমও হয়ে যায়। 5 থেকে 7 মিনিট মতন আমি একদম কম আঁচে এটাকে রান্না করে নিয়েছি ঢাকনা চাপা দিয়ে।
আর আলু আর উচ্ছে বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব সেই যে জিরে আর আদা বাটাটা এর আগে ইউজ করেছিলাম, সেই জিরে আর আদা বাটাটা আমি এখানে দিয়ে দিলাম 2 থেকে 2.5 টেবিল চামচ মতন। তার সঙ্গে সামান্য একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব উচ্ছে আর আলুর সঙ্গে। যারা শুক্তো খেতে ভালোবাসো তাদের কিন্তু এই রান্নাটা অনেকটাই ভালো লাগবে, তার কারণ শুক্তোর মতন অনেক আয়োজন এই রান্নাটাতে করতে হয় না। খুবই কম আয়োজনেই রান্নাটা সম্পূর্ণ হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো উচ্ছে আর আলু কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রান্নাটা হতে দেব। এর ফলে এর মধ্যে যে গ্রেভিটা আছে গ্রেভিটা বেশ গাঢ় হয়ে যাবে আর উচ্ছে আর আলু সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো যে গোলা রুটির মতন আমি বানিয়ে রেখেছিলাম বেসন দিয়ে, সেইটাকে আমি এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে, যতটা ছোট করে আর কি ছিঁড়ে নিতে পারো, এমনি র্যান্ডামলি ছিঁড়ে নেবে। ছুরি বা কাঁচি ব্যবহার করার কোনো দরকার নেই, হাত দিয়েই একটু জাস্ট আমি ছিঁড়ে নিয়েছি। আর ওদিকে উচ্ছে আর আলু সেদ্ধ বসিয়েছিলাম, মানে জল দিয়ে আমি বসিয়েছিলাম সেদ্ধ হতে। তো এটা বেশ অনেকটাই কিন্তু, অনেকটা না, ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে আমি যে টুকরো করে রাখা বেসনের ছিলাগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে করে বেসনের ছিলাগুলো বেশ নরম হয়ে এই গ্রেভিটার সঙ্গে মিশে যায়। আর এটা কিন্তু মটর ডালের বেসন, সেই জন্য তোমরা কিন্তু নিরামিষের দিনেও এই রান্নাটা অনায়াসেই করতে পারো। এখন এর মধ্যে আমি সামান্য একটুখানি চিনি অ্যাড করব, যেহেতু এটা নিরামিষ রান্না, আবারও বলছি, সেই জন্য আমি এর মধ্যে সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি চিনিটার সঙ্গে। রান্নাটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে একবার এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, অপূর্ব লাগে খেতে। আর শুক্তোর সঙ্গে কিন্তু ভালো রকমভাবে পাল্লা দিতে পারে এই রান্নাটা। তো বাড়িতে বানিয়ে আমাকে জানাতে একেবারেই ভুলো না কমেন্টে যে কেমন লাগলো। আর আমার চ্যানেলে আপলোড হওয়া রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলো না। খুবই কম সময় আর খুবই কম উপকরণে আজকে একটা হালকা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করো আমার রেসিপিগুলো। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আজকের মতন এইটুকুই। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।